নমস্কার। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। তো আজ সোমবার, আগামীকাল নিফটির থার্ড উইকলি এক্সপায়ারি আসতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে আগস্ট সিরিজের যে তৃতীয় এক্সপায়ারি তার আগে আমরা স্টক রিলেটেড আলোচনা করব এবং সেখানে কিন্তু স্পেসিফিক বিশ্লেষণ হবে বা অ্যানালিসিস হবে যেটাই বলি। তো সেখান থেকে কিন্তু একটু ছোট্ট করে আমরা শুরু করব এই পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশন। তো সেখানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রিসার্চ ডিসক্লেমার, যেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটাকে সামনে রেখে আমরা প্রত্যেকদিন আলোচনা করে থাকি পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশন। তো সেখানে আমরা ইকুইটি, কারেন্সি, কমোডিটি বা ডেরিভেটিভ যাই আলোচনা করি, সেখানে কিন্তু প্রত্যেকটা বায়াস থাকে টেকনিক্যাল প্যারামিটারের উপর বেস করে ক্যান্ডেলস্টিক, আরএসআই, পাশাপাশি আমাদের ওপেন ইন্টারেস্ট, বলিঞ্জার ব্যান্ডের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার গুলোকে দেখে এগোই আমরা। এবং সাথে একটু ব্রেন্ট ক্রুডকে দেখে নেবো, সাথে একটু ডলার ইন্ডেক্স কে দেখে নেবো, যেখানে আজকে বড় ফল চলে এসেছে ডলার ইন্ডেক্স একটা। পাশাপাশি ইউএসডি আইএনআর, যেটা আমাদের ডোমেস্টিক ইউজ, সাথে আমাদের ইন্ডিয়া ভিক্স এবং নিফটি স্পেসিফিক হয়ে আমরা চলে যাব সরাসরি স্টক স্পেসিফিক। চলুন তাহলে চলে আসি, আমরা প্রথমে দেখে নেবো একটুখানি। আমাদের সামনে ডলারের চার্ট খোলা আছে, একটা রেঞ্জকে ব্রেক ডাউন করেছে উইথ বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা ইমার্জিং মার্কেটের জন্য ভালো, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ডলারে ফল রয়েছে। তাহলে পরে আরো একটি যে কালপ্রিট, যে বাজারকে উঠতে দিচ্ছিল না, তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড। সে কিন্তু লোয়ার হাই বানাচ্ছে, হাই বানিয়েছে। যদি আমরা এটাকে লাইন চার্টে কনভার্ট করে দেখি, এটা ছিল একটা টপ, তারপরে কিন্তু আরো একটি টপ, তারপরে এটি একটি টপ, এটি একটি টপ, অলমোস্ট চারখানা টপ বানিয়েছে। তার মধ্যে কিন্তু কোনো টপই কিন্তু প্রিভিয়াস টপকে এখন অব্দি কেটে উঠতে পারেনি। দিস ইজ দ্য গুড সিগন্যাল ফর মার্কেট। একটু দেখে নেবো এদিকে আমাদের ইন্ডিয়া ভিক্স এবং ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর এর সাথে সামনে চার্ট আমরা রেখে দিয়েছি। তো সেখানে দেখতে পাচ্ছি ইউএসডি আইএনআর আবার কিন্তু একটু একটু করে মোমেন্টাম উপরের দিকে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স কে যদি দেখি, ফ্ল্যাট টু পজিটিভ নেগেটিভ যাই বলি, তো ফ্ল্যাট বললেই চলবে। মোটামুটি 11-12 যে ভিক্স, সেটা কিন্তু একদম স্টেবল, যেখানে কিন্তু থিটারিকে প্রচন্ড বেশি পরিমাণে চলছে। ঠিক আছে, তো এর বেনিফিট নিতে হয়, বাট আমরা থাকবো স্টক স্পেসিফিক ভিউ নিয়ে। তো একটু দেখে নেবো আজকে নিফটি কি করছে। নিফটি কিন্তু ইয়েস্টারডে মানে ফ্রাইডের যে সেশনে ক্লোজিং ছিল, সেখানে 30 পয়েন্টস এর অলমোস্ট নেগেটিভ ক্লোজিং ছিল, বাট আজকে কিন্তু ফ্ল্যাট, এখন অব্দি কিন্তু মার্কেট ফ্ল্যাট হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই ফ্ল্যাট ওপেনিং ক্লোজিং একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং একটা ইন্ডেসিসিভ ক্যান্ডেল, কাইন্ড অফ হ্যামার বা একটা ডোজি বলতে পারি। তো এই ধরনের চার্ট প্যাটার্ন মানিয়েছে এবং সেটা আরএসআই 60-40 সাইড ওয়েজ জোনে এসে। তো এটা কিন্তু মেক অর ব্রেক জোনের কাছে দাঁড়িয়ে রয়েছে, কারণ এটা দাঁড়িয়ে রয়েছে অলমোস্ট আমাদের বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ডে অন ডেইলি চার্ট। ঠিক আছে, ইনডিসিসিভ জোনে যদি এই রেঞ্জকে ব্রেক ডাউন করে আজকে ক্লোজ করে, দেন কিন্তু আমরা বলতে পারি মোটামুটি আমাদের নিচের লেভেল 265 যদি এটাকে ব্রেক ডাউন করে ক্লোজ করে, তাহলে পরে কিন্তু নিফটি আগামীকাল উইকলি এক্সপায়ারিতে আরো বড় ফল দেখাতে পারে। যদি হোল্ড হয়ে যায় তাহলে পরে কিন্তু উপরের দিকে রাস্তা রয়েছে আমাদের 450-500, এই লেভেল গুলো কিন্তু আমাদের 24,400-500, 450 থেকে 500, এই রেঞ্জটা কিন্তু আবার রিটেস্ট হলেও হতে পারে। ঠিক আছে, তো আমরা চলে আসবো সরাসরি স্টক স্পেসিফিক অ্যাকশন নিয়ে। কোথায় কি অ্যাকশন হচ্ছে একটু দেখবো আমরা। পারসিস্টেন্ট সিস্টেম, যেটি একটি আইটি কোম্পানি, সেখানে দেখতে পাচ্ছি এতে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়ার কাছে বারবার কনসোলিডেশন চলছে এবং তাতে আরএসআই 60 সাপোর্ট নিয়ে কিন্তু এগেন ব্রেকআউটের একটা চান্সেস দেখা যাচ্ছে এবং সেখানে 5,450 হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। এবং যদি আমরা রেজিস্ট্যান্স দেখি 5,625, তো লং এর ক্যান্ডিডেট। তো সেখানে লং করতে গেলে কিন্তু আমাদের নিচের দিকের রিস্কটাকে মাথায় রেখে কাজ করতে হবে, যে ম্যাক্সিমাম রিস্ক কি থাকছে। বাট আমরা পুরো রিস্ক কখনো নিই না, আমরা সামান্য 5,450-এর আশপাশে এলে আমাদের যেটুকুনি রিস্ক নাও সেটুকুনি দেখে নিয়ে আমরা কাজ করব। এবং সাথে অবশ্যই হেজিং পজিশন, উইদাউট হেজিং কিন্তু ফিউচার ট্রেড কাইন্ডলি কেউ করবে না, কারণ ক্যাশের স্টক যদি একটা কোয়ান্টিটিও কেনেন তাহলে উপর কিন্তু 5,500-600 টাকা অলমোস্ট আপনাকে ডিপ্লয় করতে হচ্ছে। তো ফিউচার ট্রেড করলে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে কিন্তু এটা ভালো বেট রয়েছে একটা। নেক্সট স্টক আমাদের সামনে চলে আসছে, যেটা সেটি হচ্ছে কোল ইন্ডিয়া। একটা লং ফলের পরে কিন্তু একটা লং ডাউনওয়ার্ড স্লোপিং চ্যানেলের মধ্যে দিয়ে চলছে, বাট সেখানে একটা যে জিনিস দেখা যাচ্ছে, যেটা ভালো জিনিস, সেটা কিন্তু আরএসআই তে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কনসোলিডেশন চলছে। এটা একটা ছোট কনসোলিডেশনের ছোট ছোট ফল, বাট ডাইভারজেন্স রয়েছে। বাট আরএসআই তে ফল আসেনি, বাট প্রাইসে ফল রয়েছে। ইট মিনস মোমেন্টাম ক্যান গো আপ। কত দূর যেতে পারে? 418, 424 ইনিশিয়াল লেভেলে ফর ট্রেডিং বেট। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেহেতু সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করছি, সেখানে 395 উইল বি দা আওয়ার ক্রুশিয়াল স্টপ লস লেভেল, যেটাকে আমরা সাপোর্ট হিসেবে মাথায় রাখবো, হুইচ ইজ দ্য রিস্ক। তো সেখানে হেজ করলে অবশ্যই একটা পুট অপশন যেন সাথে থাকে, যেহেতু আপনি লং করছেন। যদি ফিউচার ট্রেড করেন ক্যাশও করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশনে আমরা জাস্ট লেভেল আল নিয়ে আলোচনা করি, এখানটায় সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কি আছে এবং তার বায়াস নিয়ে আলোচনা করছি। এবং সেখানে কিন্তু আমাদের 395 এলে কতটুকুনি রিস্ক দেখে নিয়ে কিন্তু কাজ করবেন। টোটাল রিস্কটা কিন্তু খুব ছোট্ট রিস্ক, 4860, ছোট্ট রিস্কের সাথে কিন্তু একটা ভালো রিওয়ার্ডের অপরচুনিটি রয়েছে।
লাস্ট স্টক যেটা রয়েছে আমাদের কাছে টিভিএস মোটর, কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে চলছে এবং সেখান থেকে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে অন আরএসআই, এবং সেটা কিন্তু একটা লং আপসাইডের যে আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই আপ ট্রেন্ডের পরে কিন্তু ছোট্ট একটা কারেকশন বা একটা রিট্রেসমেন্ট যদি ধরি, তাতে আমাদের 4280 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, যেটুকুনি আমাদের কাছে অলমোস্ট 1.5% রিস্ক রয়েছে। বাট রিওয়ার্ড ইজ হিউজ, 4450 and 4700 is the resistance level which has been defined with ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি এক্সটেনশন, এর উপর বেস করে কিন্তু আমরা বলছি কথাটা। তো আমি এখানে ফিবোনাচি লাগাচ্ছি না, চাইলে আপনারা নিজে লাগিয়ে দেখে নিতে পারেন। তো অবশ্যই লং এর ক্যান্ডিডেট, সেখানে ফিউচার ট্রেড করলে মার্জিন ছোট মার্জিনে হয়ে যাবে। সেখানে টোটাল মার্জিন রিকোয়ারমেন্ট অলমোস্ট আপনার 34 to 40,000 এর কাছাকাছি আপনার মার্জিন লাগছে, কিন্তু অবশ্যই পুট অপশন যাতে সাথে একখানা থাকে, ঠিক আছে, নিয়ে কাজ করবেন, অবশ্যই রিস্কটাকে মাথায় রেখে এগোবেন। লাস্ট যেটি রয়েছে আমাদের সেটি হচ্ছে অপশনের স্ট্র্যাটেজি, সেটি আমাদের কিন্তু দাঁড়িয়ে রয়েছে সোনা কমস বা সোনা বিএলডাব্লিউ বলে যে কোম্পানিটি, এটিও কিন্তু একটি অটোমোবাইল অ্যান্সিলারি কোম্পানি। এরা মেইনলি সফটওয়্যার তৈরি করে, অটো কম্পোনেন্টস সফটওয়্যার এই সমস্ত তৈরি করে। তো সেখানে দাঁড়িয়ে এই স্টকটি কিন্তু সুন্দর একটা আরএসআই 60-র ওপরে দাঁড়িয়ে একটা রিট্রেসমেন্ট নিয়ে এবার কিন্তু একটা আবার ব্রেকআউটের চান্সে দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া 790, যেটাকে রিচ করে যদি নিচে ক্লোজ করে, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন ওয়েন ইউ আর ডুইং অপশন ট্রেডিং, এবং সেই অপশন ট্রেডিংটা অবশ্যই কিন্তু আপনাকে হেজ করে করতে হবে। শুধুমাত্র কল বাই বা পুট সেল করে কাজ করলে চলবে না। এখানে যখন আপনি কল বাই করছেন, অবশ্যই সাথে যেন আপনার একটা কল সেল করা থাকে। 810-এর কল অপশন বাই এবং 830-এর কল অপশন সেল করলে কিন্তু এই স্ট্র্যাটেজিটি দাঁড়াচ্ছে একটি বুল কল স্প্রেড, 1:1 রেশিও স্প্রেড যেটাকে বলা হয়। তো এই অনুযায়ী কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা মাথায় রেখে কাজ করতে হবে। যদি ফেভারেবল লাগে তাহলেই কাজ করবেন, আদারওয়াইজ অ্যাভয়েড ইট, ঠিক আছে। অপশন রিস্ক ইনস্ট্রুমেন্ট, বাট সেটাকে কিন্তু সেফ সিকিউর করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি অন এভরিডে রেগুলার বেসিস। তো সেখানে যখনই 790-র নিচে ক্লোজ আসবে, অবশ্যই কাট ইউর পজিশন উইথ দ্য লস বা risk of 5074 with your charges and brokerages which is defined on your ব্রোকিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলার আছে সবার শেষে। তো অ্যাপ্লিকেশন কিন্তু অলমোস্ট রেডি। যাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এখান থেকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন পিকের জন্য ধনরাশি এভারগ্রিন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চাই, ইউ ক্যান গেট দ্য সাবস্ক্রিপশন ফ্রম দিস প্ল্যাটফর্ম আই লাভ মানি। এবং ইন্ট্রাডে সুইং এর পিক্স এর জন্য যদি কেউ সুযোগ খুঁজছেন যে ইন্ট্রাডে ট্রেড করবো বা সুইং ট্রেড করবো, তার জন্য কিন্তু আমাদের এই পিক্সেরও আলাদা অপশন রয়েছে। ছোট ছোট প্রিমিয়াম দিয়ে কিন্তু সেখানটায় বড় বড় রিওয়ার্ডের জায়গা রয়েছে। সাথে আমাদের ফুল টাইম কোর্সেস রয়েছে মাত্র দুটি, যেখানে কিন্তু সমস্ত মার্কেটের এ টু জেড শেখানো হচ্ছে। সমস্ত মার্কেট ইন দ্য সেন্স ইন্ডিয়ান মার্কেটে স্পেশালি মেইনলি কিন্তু আমরা বেস ফরমেশনের উপর ফোকাস করি। সাথে সেম সিস্টেমে কিন্তু বিদেশের মার্কেটেও কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন উইথ দ্য টেকনিক্যাল অ্যানালিসিস অফ ম্যাচ ট্রেন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটরস, যেখানে ডিপ ডাইভ করে সমস্ত কিছু শেখানো হয়েছে, এবং ম্যাচ ট্রেন ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজিস ফর ইন্ডিয়ান মার্কেট অনলি। এবং ফরেক্সটা নিয়ে আমাদের প্ল্যানিং চলছে, ফরেক্সটাও রয়েছে। আর যদি কেউ ফরেক্সেও ইন্টারেস্টেড থাকেন, ইউ ক্যান আস্ক মি বাই মেক এ কল, ঠিক আছে। তো ওকে, চলুন তাহলে আমরা আজকে এখানেই শেষ করব আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল সেম টাইমে সেম সময় পোস্ট মার্কেট অ্যানালিসিস। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান।